নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আবার চলে এসেছি। তবে আজকের এই বিষয়টা একবারই আলাদা। কারণ আপনারা হয়তো জানেন যে চন্দননগর কী জন্য বিখ্যাত। চন্দননগর হচ্ছে চন্দননগরের লাইটিং, জগদ্ধাত্রী পুজো। একটা ছোট্ট মফস্বল শহর, ফরাসিদের শহর ছিল এক সময়, যেটা একমাত্র সারা বছরের মধ্যে এই সময় আলোয় ভরে ওঠে। প্রচুর বাইরের মানুষ এখানে আসে। তো আমি জানিয়ে রাখি যে আমাদের এই জগদ্ধাত্রী পুজো মোটামুটি গতকাল ছিল চতুর্থী থেকেই শুরু হয়ে গেছে। অনেক জায়গায় উদ্বোধন হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গার ঠাকুর এখনও বাকি। আজকে পঞ্চমী, আজকে রোববার, বোঝাই যাচ্ছে আজকে কেমন ভিড় হবে। তো আপনারা যারা আসতে চান ঠাকুর দেখতে, অবশ্যই চলে আসুন। এবং একটা নির্দিষ্ট জায়গা থেকে কিভাবে শুরু করলে ঠাকুর দেখা যায় তার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই আগামী সোম থেকে শনিবার পর্যন্ত এই পুজো চলবে। শনিবার হচ্ছে অ্যাকচুয়ালি একাদশী, কিন্তু এবারে একাদশীর দিনকে দশমীর দিন ধরে সেই দিনই ঠাকুর ভাসান পর্ব শুরু হবে এবং সন্ধেবেলা প্রসেশন হবে। এই পুজোটা কেন বিখ্যাত, কেন দেখার? প্রথম তো লাইটিং, বিভিন্ন ধরনের লাইটিং, যেটা কিন্তু নতুনত্ব বা নতুন বিষয়টা কিন্তু এখানেই প্রথম শুরু হয়। দ্বিতীয়ত হচ্ছে এখানকার ঠাকুরের উচ্চতা। তৃতীয়ত ঠাকুরের সাজ, এবং অত বড় বড় মুখগুলো এত সুন্দর করে তুলে ধরা, তাদের মুখশ্রী, সাজগোজ। এবং আমার যেটা স্পেশালি খুব ভালো লাগে, দশমীর দিন যখন লরিতে ঠাকুরগুলো তোলা হয়, অত বড় ঠাকুর কিভাবে পদ্ধতি মেনে কোনো রকম কারোর ক্ষতি না করে কিভাবে তোলা হয়, সেইগুলো কিন্তু এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা পুজো পার্বণ, সংস্কৃতি এবং এখানকার এই টেকনিক সবটাই দেখতে চান, তারা কিন্তু একদম শুরুর দিন থেকে দশমীর দিন পর্যন্ত জগদ্ধাত্রী ঠাকুর দেখার চেষ্টা করুন, আসুন। এবং আপনারা হয়তো জানেন যে শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা বলা হয়। অবশ্যই আসুন, দেখুন, এনজয় করুন। আমিও চেষ্টা করব আমার তরফ থেকে যতটা ভিডিও আপলোড করা যায়, কিছু বিশেষ পুজোর আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। ওকে, থ্যাংক ইউ।